তো এই দেখেন সাফান রাগ করছে। সাফান কি লাগবো? কথা বলবো না? কি করবো তাহলে কও? ভাল লাগে না, সবসময় বের হইতে পারি না, ভাল লাগে না ওর সাথে আসতে। আর সাফানের মজাগুলো খেয়ে যা। আর যদি খাবারের কথা বলেন তাহলে ওর মাথা নষ্ট। তে কি সাফান বলো তো? দেখ কাজ করবা? কি করবা? রসুন চুলবা? ধরো কাম করে খাইবা, ঠিক আছে? বৈশা খাইবা না, রসুন চুলো ভালো করে চুলবা, ঠিক আছে? এই তো দেখেন বন্ধুরা, সাফান কিন্তু শপিং করে ফেলেছে। শপিং TRH থেকে মাত্র বের হলাম। তো সাফান কিন্তু অনেক খুশি না? সাফান খুশি? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? গুড মর্নিং। সকাল সকাল উঠে গেলাম। তো এখন যাব সাফানকে নিয়ে স্কুলে, কারণ সকাল সকাল ওঠার মানে হচ্ছে স্কুলে যাওয়া। তো সাফান কিন্তু আমার সাথে রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু রেডি। তো এখন আমরা বের হয়ে যাব, কারণ আজকে সাফানের এক্সাম আছে, ঠিক না? সাফান পরীক্ষা দিতে যাব না? তো সাফান কিন্তু আমার সাথে আছে। তো চলেন সাফানকে দেখাই আপনাদেরকে কি করতেছে সাফান। এই যে দেখেন, এটাকে সাফান লম্বা হয়ে শুয়ে রয়েছে না? সাফান দেখাও দেখি। তো এই যে দেখেন সাফান কিন্তু রেডি হয়ে গেছে। তো সাফান আর আমি এখন কিন্তু চলে যাব সাফানের পরীক্ষা দিতে। চলো সাফান, আমরা বের হয়ে যাই, আমাদের হাতে সময় নাই। চলো। হ্যাঁ, আমি তো পরীক্ষা দিব তোমার সাথে সাথে। তোমার পরীক্ষা মানে তো আমার পরীক্ষা, ঠিক না? তো চলো যাওয়া যাক। চলো চলো, হাঁটি হাঁটি পাপা, চলো চলো যাওয়া যাক। তো সাফান এখন চলে যাচ্ছে স্কুলে। সাফানের পরীক্ষা, সকাল সকাল সাফানের ঘুমে থেকে উঠতে অনেক কষ্ট হয়। সাফান উঠতেই চায় না এত সকালে, আর পরীক্ষাও অনেক সকালে। তো যাই হোক, এখন আমরা চলে যাব। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা বের হয়ে গেলাম, সাফানকে নিয়ে যাচ্ছি। সাফানের পরীক্ষা। তো এই যে দেখেন সাফান হাঁটি হাঁটি পা করে যাচ্ছে, আমার ছোট্ট সোনামণি। তো চলেন সাফানের সাথে আপনারাও স্কুলে যাবেন। সাফানও পরীক্ষা দিবে, সাথে আপনারাও পরীক্ষা দিবেন, ঠিক আছে না সাফান? তো সাফান কি করবে আজকে সারাদিন, চলেন আপনাদেরকে দেখাবো। সাফান আছে পরীক্ষা, কেমন দিবা? ভালো দিবা? ভালো করে পড়ছো? এই তো দেখছেন সাফান কিন্তু গুড বয়। সাফান ভালো করে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে সাফানের বন্ধ, তারপর সাফান কি করবে? খেলা করব না সাফান? তো যাই হোক, সাফানকে নিয়ে আমি বের হয়ে গেলাম। তো সাফানের পরীক্ষা আছে, তো এই জন্য সকাল সকাল উঠতে হয়। সাফানেরও ঘুমের কষ্ট, আমারও ঘুমের কষ্ট না সাফান? সাফানের ঘুমের তো অনেক কষ্ট হয়। হ্যাঁ, পরীক্ষা নাই, পরে সাফানের পড়াও নাই, ঠিক না সাফান? সাফানের পরে ছুটি, গরম গরম রুটি না? রুটি খাইবা গরম গরম না ঠান্ডা খাইবা? ঠান্ডা? আচ্ছা। তো এই যে দেখেন সাফান হাইটা হাইটা আসতেছে। তো সাফানের পরীক্ষা শেষ হলে একটা টেনশন শেষ, পরে একটু ঘুমাইতেও পারবো, বাহিরে কোথাও যাইতে পারবো। এখন সাফানের পরীক্ষার জন্য কোথাও যাইতেও পারি না, না সাফান? সব সাফানের দোষ না? তো সাফান বলতেছে সাফানের কি দোষ? সব তো স্কুলের দোষ। স্কুলে যাইতে বলে দেখে তো সাফানে যায় সকাল সকাল, না সাফান? তো যাই হোক, চলেন যাওয়া যাক, যাই ওরে নিয়া। এই তো আমরা যাইতেছি, চলেন স্কুলে যাওয়া যাক, তারপর আবার কথা বলবো। তো দেখেন সাফান কিন্তু সিভিল ড্রেসে আসে, কারণ রমজান মাস স্কুল বন্ধ। তো স্কুল ড্রেস পরে আসা নিষেধ, তার জন্য সিভিল ড্রেস পরে আসে। তো সাফান কিন্তু চলে আসছে তার স্কুলের কাছে। তো এখন সাফান পরীক্ষা দিতে যাবে। সাফানের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, সময়ও বেশি নাই। সাফান এই তো ফাইল নাও। তো চলেন যাওয়া যাক, আমরা কাছাকাছি আইসা পড়ছি। এই যে দেখেন সাফানের এক্সাম শেষ, সাফানের ছুটি। চলো সাফান। তো এই যে সাফানকে নিয়ে এখন বাসায় যাব। সব বাচ্চারা বের হয়ে গেছে, সাফানও বের হয়ে চলে আসছে। সাফান অনেক খুশি না সাফান? এই যে সাফান যাচ্ছে। তো এখন বাসায় যাব সাফানকে নিয়ে। তো সাফানের পরীক্ষা শেষ। সাফান কি চায়? মজা চায় না টাকা চায়? হ্যাঁ, টাকাটা কি করবা? হ্যাঁ, টাকাটা তো মজাই খাইবা। তা আমি মজা কিনা দিব, টাকা দিব কেন? হ্যাঁ, তুমি পচা। হ্যাঁ। তো সাফানের পরীক্ষা শেষ, ঝামেলা শেষ। সাফান অনেক খুশি, এখন খালি ঘুমাইবো না সাফান? ঘুমাইবো না?
তো বন্ধুরা সাফানের পরীক্ষা শেষ, ওই তো সাফান আমার পিছনে দেখেন, সাফান আসতেছে। সাফান রাগ করছে, সাফানকে কিছু দেওয়া হবে না, সাফান পচা, বুঝছেন? সাফানকে আর কিছু দিব না, ঠিক আছে? সাফান, সাফান কিছু লাগবো? সাফান রাগ করছে, কোনো কথা বলে না। তো যাই হোক, সাফানে যেহেতু আজকে পরীক্ষা শেষ, চিন্তাও শেষ, এখন শুধু বাসায় ঘুমাবো। তো দেখেন সাফান রাগ করছে। সাফান কি লাগবো? কথা বলবো না? কি বলবো তাহলে কও? ভাল লাগে না? মজা দিমু সাফান? সাফান মজা দিমু? আচ্ছা ঠিক আছে, দিমু তো, বলছি তো দিমু, দিমু তো। কানলে কি দিমু? কানলে দিতাম না, না কানলে দিমু। আনকা তুমি কানবা? হ্যাঁ, যাক আয়সা পড়ছি, এখন সাফানের জন্য দোকান থেকে মজা নিব, কারণ বাসা থেকে সবসময় নামা হয় না, আরও যখন তখন মজা চাইলে দেওয়া হয় না, দিতে পারি না। তো একবারে দোকান থেকে নিয়ে রাখি, তারপরে মজা দিতে চলেন দোকানে যাবো, এখন ওর জন্য মজা কিনবো, অনেক অনেক মজা কিনবো, চলেন। আর সাফান কি কি মজা খায় চলেন একটু দেখাবো, খালি দোকানের মজা খাই, আমরা খাইতে চাই না কিছু। তাই তো আমি দোকানে চলে আসলাম, তো এখন সাফানের জন্য দোকান থেকে মজা নিব, দেখি কি কি মজা নেওয়া যায়। সাফানের শুধু দোকানের মজা খেতে চায়, তাই তো দোকান থেকে মজা কেনা শেষ। সাফানের জন্য টুকিটাকে অনেক কিছু মজা কিনলাম, তো দেখাবো আপনাদেরকে কি কিনেছি। আর অনেক ধরনের মজা, মানে আসলে মজার কোনো শেষ নেই। এই যে দেখেন বন্ধুরা, নিতে নিতে কত কিছু নিয়ে ফেললাম। এই যে দেখেন ব্যাগ ভরা, এদিকে কলা, ফল, সাফানের মজা এক ব্যাগ। মানে এগুলো না নিয়ে রাখলে পরে আবার বাহিরে বের হতে হয়, আবার আসতে হয়, তো সবসময় বের হইতে পারি না, ভাল লাগে না ওর সাথে আসতে, এই জন্য একেবারে নিয়ে নেই, পরে যখন যেটা চায় খালি দিয়ে দিই, তখন আর ঝামেলা হয় না, কষ্টও হয় না, মানে আমার কষ্ট কম হয়। তো বুদ্ধিটা কিন্তু ভালো, খারাপ না। তার এই যে দেখেন আমার সাথে সাফান আছে, এই যে সাফান মজা খাবা? সাফান মজা খাবে না। তো দেখতে দেখতে চলে আসলাম বাসায়, কষ্ট হইতেছে, কেউ হেল্প করেন, চলে আসেন, এক হাতে আর পারতেছি না নিতে। তো বাসায় চলে আসলাম, বাসায় যাইতেছি, সবাই আসেন, সবাইকে দাওয়াত রইল, রমজানের ইফতারি করে যান, আর সাফানের মজাগুলো খেয়ে যান। যারা যারা মজা পছন্দ করেন সাফানের মজা খাইতে পারেন। দেখেন হাত বড়া মজা, খালি মজা, ওর খালি এই কিনা মজা পছন্দ, ঘরের খাবার খাইতেই চায় না, এগুলো পছন্দ না একদমই না। সাফানরে মজা দিলে অনেক খুশি, আর যদি খাবারের কথা বলেন তাহলে ওর মাথা নষ্ট, কেন খাবার খাইব, বুঝছেন? তো সাফান কি খায়? মজা খায়। তো এই যে দেখেন এক ব্যাগ ভরা মজা, আর এদিকে একটা ফল আনছি, এটা কি মনে হয়? বাঙ্গি মনে হয় না, এটা কি সাফান বলো তো? দেখা ভাল লাগছে দোকানে, তো ভাবলাম নিয়ে নেই। আর এই যে মজা, তো এই যে দেখেন সাফান মজা দেখতেছে, তো এই যে দেখেন আপনাদেরকে মজা দেখে, এখানে কত কিছু ব্যাগ ভরা, মানে কত কি যে আছে এখানে, মানে আমার নামও জানি না, আমি শুধু দেখছি আর বলছি এটা 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 এটাতে দেন, তো দিয়ে দিচ্ছে। সাফান বলতে পারবো এখানে কি কি মজা আছে, কারণ ও খায়, ও জানে কি কি আছে, আর সাফানের হচ্ছে মজা পছন্দ। তো অনেকে এখন বলবেন মজা খাওয়াই কেন, তো আসলে খাওয়াইতে হয়, কারণ বাসায় তো ভাত খাইতে চায় না, পছন্দ করে না, তো কী বলবো, এমনকি না খাওয়াই রাখবো, তার জন্য কিন্তু এই মজাটা খাওয়াই। তো যাক, আমার কথা হচ্ছে যে একটা কিছু খাকো, খাইতে থাকুক, তারপরে পেটে থাকুক, মানে না খায় না থাকুক, তো কিন্তু সারাদিন না খায় থাকতে রাজি। ওর পছন্দ হয়েছে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, এগুলো হচ্ছে ওর ফেভারিট, কিন্তু ভাত একদমই, ওর ভাতের কথা শুনতেই পারে না, মানে ভাতের কথা শুনলেই ওর কান্দান আসে, খালি কানবো বসে বসে, না খাবো না খাবো না, খিদেই লাগে না, না সাফান? আর মজা দেখলে ক্ষুধা লাগে না? সাফানরে কিচ্ছু দিব না, সাফানে পচা। তো যাই হোক বন্ধুরা, বাসায় আসলাম, তো দেখতেই পারলেন কি কি নিয়ে আসলাম, কোথায় গেলাম। তো ভিডিওটা দেখেন সবাই, কেমন লাগে জানাবেন, আর সাথেই থাকুন। তো এখন ফ্রেশ ট্রেশ হই, সবাই ভালো থাকবেন, আর সাথেই কিন্তু থাকবেন। তো
তো দেখেন বন্ধুরা, সামনে ঈদ বলে কথা, আর এইদিকে কত কাজ। ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই খুশি, আবার ঈদ মানে কাজ। ঘরে এত এত কাজ, এটা পরিষ্কার করো, এটা ধোও, এটা করো, এটা আনো, এটা ধরো। তা দেখেন এখন কি করব আমরা, কি করার জন্য বৈশা পড়ছে, আসেন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এখানে কি রসুন, আদা, আর এই যে দেখেন আম্মু কাজ করতেছে। আম্মু সকাল সকালে আদা রসুন নিয়ে বৈশা পড়ছে, আদা রসুন ছুলতেছে। তো সবাই মিলে এখন হাতাহাতি করে আদা রসুন ছিলবো, ছিলা তারপর এগুলা কি ব্লেন্ডার করে রাখবো। তো ঈদ যেহেতু কাছে হয়ে গেছে আর বেশি দিন নাই, তো এই জন্য আম্মু আগে গুছায় রাখতেছে। তো দেখেন আম্মুকে সহযোগিতা করার জন্য কে কে এসে পড়ছে। তো এইখানে যে আপু আছে, আর এখানে কায়েস আছে। কায়েস কাজ করবা, কি করবা? রসুন ছুলবা? তো রসুন কই নো, কাজ করো, ধরো কাম করে রাখাইবা, ঠিক আছে? বৈশা খাইবা না, রসুন চুলো ভালো করে চুলবা, ঠিক আছে? কাজ করবা? হ্যাঁ তাহলে কাজ করো, ঠিক আছে? আর এই যে দেখেন আপু যে রসুন ছেঁচে দিতেছে, ছুলমো। আম্মু দিক দাদা রসুন ছুলতেছে, আমিও ছিলবো। তো সবাই মিলে কাজ করব, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? কায়েস, কায়েস কাজ করবো না? হ্যাঁ কায়েসে কাজ করবো, কায়েসে গুড বয়। তা আমরা এখন সবাই মিলে কাজ করি, চলেন আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন কত কাজ। তো আসলে মানে এই কাজগুলা কিন্তু কম বেশি সবার বাসায় কিন্তু এখন চলতেছে, যেহেতু সামনে ঈদ। এটা করো সেটা করো, নানানভাবে এক একজনে ব্যস্ত, কেউ শপিং নিয়ে ব্যস্ত, কেউ বাজার নিয়ে ব্যস্ত, কেউ সংসার গুছানো নিয়ে ব্যস্ত, আবার কেউ যে এইসব জিনিসপত্র নিয়ে ব্যস্ত। আসলে এক একজন এক এক রকমভাবে ব্যস্ত আর কি। তো যাই হোক আমরা কাজ করি, আবার পরে কথা বলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কোথায় যাচ্ছে জানেন? মার্কেটে যাচ্ছি, কারণ সাফান পাগল করে ফেলছে। সাফানে আছে পরীক্ষা শেষ, সাফানকে মার্কেটে নিয়ে যেতে হবে। তো যাই দেখি কি কি কিনি, এখনও জানি না কি কিনবো বা না কিনবো, কোনো প্রস্তুতি নেই। তো ভাবলাম যাই, আর মার্কেটে নাকি প্রচুর ভিড়। তো চলেন যাওয়া যাক। তো ভাবলাম আপনাদের সাথেই নিয়ে যাই। তো চলেন, আপনারা কি যাবেন না আমার সাথে? জানি আপনারা যাবেন, তাহলে চলেন যাওয়া যাক। তো আর বন্ধুরা এদিকে কিন্তু দেখেন আমার সাথে কে কে যাচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে সাফান, সাফান কিন্তু রেডি। তো আমার সাথে কিন্তু সাফান যাচ্ছে। সাফান কোথায় যাবা? ও সাফানে শপিং করতে যাবে। আর তার সাথে দেখেন ওই যে কায়াও আছে। তো কায়াও কিন্তু আজকে আমাদের সাথে যাবে। কায়া হাই। তো বন্ধুরা তো চলেন যাওয়া যাক, যেহেতু রেডি হয়ে গেছে আর দেরি করবো না। আর যাওয়ার পর চলেন যে যেতে কথা বলি। তো চলেন যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম মার্কেটে। তো আসলাম যেহেতু মাত্র বেশিক্ষণ হয় না, তো ঘুরতেছি। তো দেখি কি কি কেনা যায় আর কি কি কেনাকাটা করতে পারি। তো এখনও যাই নাই, চুজ করি নাই কি কিনবো না কিনবো। তো এই যে দেখেন আমার সাথে সাফান আছে, এই যে সাফান। আর এই তো দেখেন কায়া আছে আমার সাথে। সামনে অনেক ভিড়, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কারণ কি বুঝতেছি না কি হয়েছে। আচ্ছা বুঝতেছি না, মানুষ দৌড়াদৌড়ি করতেছে ওইদিকে, সবাই ওইদিকে যাইতেছে, কারণটা কি? কোনো অফার দিছে না কিছু ধরছে? আমি কিছুই বুঝতেছি না, সবাই দৌড়াদৌড়ি করে ওদিকে যাইতেছে, কারণটা কি ভাই? বুঝতেছি না কি হয়েছে, কে আসলো, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কারণটা কি? এত মানুষ মানে দেখি, আসলে আমিও জানি না কি। দেখেন কত মানুষ, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কি হয়েছে আসলে ভাই? মানে আমরা ভাবছি কি হয়তো কোনো সেলিব্রিটি আসছে তার জন্য দৌড়াদৌড়ি করছে, এখন দেখছি নাচুর দেখার জন্য মানুষ এইভাবে দৌড়াদৌড়ি করতেছেন। বলেন আমার সব দোষ হচ্ছে কায়া। কায়া বলতেছে মনে হয় কোনো সেলিব্রিটি আসছে, কায়ার সাথে সাথে আমিও দৌড়তেছি। যাই হোক দেখাই আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মজা করলাম আর কি। এই যে দেখেন সাফান দেখতেছে, ঘুরতেছে। ওই তো কায়া, তো আমার সাথে কায়া আর সাফান আছে। ওদের দুজনকে বলতেছি তোমরা দেখো, ঘুরো, তারপর আমাকে বলো। তো সাফানও দেখতেছে, সাফান কিছু বলতেছে না। আসলে কি কিনবো এটাও জানি না, আসলে সিলেক্টও করি নাই। শোরুমে যাইতেছি, দেখতেছি, কিন্তু কিছু ভালো লাগতেছে না। কায়া কই যাইবা? যাই হোক আমরা ঘুরতেছি, আসলে ঘুরতে থাকি। এটা সাইকেল দেখতে পাচ্ছি, এটা ভাবছি যে সাইকেল সাইকেল কিনা দিব আমার। আমি তো সাইকেল চালাইতেই পারি না, আগে তো শিখতে হবে।
নিয়ে তারপরে শিখবো, ঠিক না? ওই দেখেন সাফান দাঁড়ায় আছে, সাফান দেখতে আছে। সাফান আসো, সাফানের দেখা হয় না, সাফান দেখতে চলেন আমরা সামনের দিকে যাই, সামনে দেখি। ওই তো সামনে ওই সাইডে। এই তো দেখেন বন্ধুরা, সাফান কিন্তু শপিং করে ফেলেছে। সাফান শপিংটা দেখাও। সাফান রাকিবের শোরুম থেকে শপিং করছে। এই তো কায়া। তো এই যে দেখেন আমরা TRH থেকে মাত্র বের হলাম। তো সাফান কিন্তু অনেক খুশি না? সাফান খুশি, কায়াও খুশি, সাফানও খুশি। তো সাফানকে নিয়ে আসলাম TRH-এ। তো সাফান কিন্তু এখন অনেক খুশি ও TRH থেকে শপিং করতে পেরে। আর অনেকক্ষণ ধরে বলতেছে বাসায় খালি বিরক্ত করে, ও রাকিবের শোরুমে যাবে, ও এখান থেকে শপিং করবো। যাক, ওর আশাটা পূর্ণ করছি, আমিও খুশি, সাফানও খুশি। সাফান তুমি কি খুশি? সাফান অনেক খুশি। যাক, সাফান হ্যাপি। এই তো দেখেন আমার সাথে এই যে সাফান, আর এই তো কায়া। কায়া কেমন লাগতেছে? কায়ার কথা শুনলে খালি হাসি পায়। তো যাই হোক, আমাদের শপিং করা শেষ। এখন অন্য কোথাও যাবো, দেখি একটু সামনে যাবো, একটু ঘোরাঘুরি করবো, দেখি আর কি নেওয়া যায়। তো বন্ধুরা, শপিং এ আসলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। তো এই তো আমার সাথে সাফান আর কায়া, কিন্তু ওরা দুজন টায়ার্ড হয়ে গেছে। সাফান কেমন লাগতেছে? ভালো। সাফানের ক্ষুধা লেগে গেছে, সাফান অনেক ক্ষুধার্থ। তো এই তো সাফানকে নিয়ে হাঁটতেছে, যাইতেছি, অনেক ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। সামনে কায়া। এই তো দেখেন কায়াও সাথে চলে আসলো। কায়া কেমন লাগতেছে? আচ্ছা, পাও ব্যথা হয়ে গেছে, অনেক হাঁটাইতেছি। যে মার্কেটে আসছে, হাঁটবো না কেন, খালি হাঁটবো আর ঘুরবো। এই জন্য কায়া সাফানকে হাঁটাইতেছে, বুঝছেন? একটু কষ্ট করুক, মার্কেটে আসছে, কষ্ট করবো না। মার্কেটে আসলাম, শুধু ঘুরলাম, পরে আবার কিনবো, পরে আসবো। হয়তো সাফানের ক্ষুধা লাগছে, তার জন্য কথা বলতেছে না, সোজায় হাঁটতেছে না সাফান। আর এই যে কায়া হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে না? কায়া ওষুধ খাইতে হবো বাসায় যে, না পা টিপতে হইব? সাফান, আমরা বের হয়ে গেছি মার্কেট থেকে, এখন বাসায় যাচ্ছি। তো সামনে যাব, দেখি কায়া সাফান কি খায়। আমরা এখানে বসে পড়লাম খাওয়ার জন্য। এই তো কায়া খাচ্ছে, সাফান খাচ্ছে, আর আমি ওই তো নিয়ে নিলাম। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি। সাফান বারবার বলতেছে ওর ক্ষুধা লাগছে, তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নি। কেমন কায়া? সাফান কেমন? মজা? মজা? খাও। প্রচুর খিদা লাগছে না? সাফান বারবার বিরক্ত করে ফেলছে, ওর ক্ষুধা লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খাবার নিয়ে নিছি, দেখি আগে খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। তো ফার্স্টে আমি এটা খাচ্ছি, দেখি এটা কেমন। অনেক বড়, একবারে মুখে দেওয়া যায় না। ভালো, মোটামুটি, বেশি একটা ভালো না, চলে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করি, পরে আবার কথা বলবো, খাওয়ার পর আসি। তো ফাইনালি বন্ধুরা বাসায় চলে আসলাম, অনেক ঘোরাঘুরি করলাম, মার্কেট আর টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করছি। তো সবাই এখন বাসায় চলে আসলাম। তো আমার সাথে তো কায়া আর সাফান গেছিল, আপনারা দেখতেই পারলেন। আর টুকিটাকি মানে যাই হোক, পরে নেওয়া হয়েছে অনেক কিছু, আর অনেক ঘোরাঘুরি করছি। তো আর কথা বলতে পারি না। আর মার্কেটে এত পরিমাণ লোকজন, এত পরিমাণ মানুষ, কি বলবো। তো বাসায় আসলাম, তো এখন ফ্রেশ ট্রেশ হই। আর কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন সবাই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে রামাদান মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।